আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ফাইজুর রহমান মনির। আপনারা জানেন বহু আকাঙ্ক্ষিত নির্বাচন, জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারির ১২ তারিখে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন আচরণ বিধিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ প্রকাশ করেছে। আমরা যেই ধরনের নির্বাচনে বাংলাদেশে অভ্যস্ত বা পরিচিত, এই ধরনের নির্বাচনটা এবার হচ্ছে না, একটু ব্যতিক্রম। অনেক কিছু সংস্কার করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে অনেক কিছু আপনাকে বারিত করা হয়েছে, আপনি করতে পারবেন না। যদি করেন সেক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে, আপনার প্রার্থিতা বাতিল হতে পারে। শাস্তিটা বলে রাখি, প্রথমে হচ্ছে যদি নির্বাচন পূর্ব সময়ে যদি কোনো প্রার্থী বা রাজনৈতিক দল এই আচরণবিধি লঙ্ঘন করে কোনো প্রার্থী করলে সেক্ষেত্রে হচ্ছে তার ৬ মাস পর্যন্ত জেল হতে পারে, ১.৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে বা উভয় দণ্ডে হতে পারে। কোনো রাজনৈতিক দল যদি সেই আচরণবিধি লঙ্ঘন করে সেক্ষেত্রে হচ্ছে তাকে ১ লক্ষ টাকা জরিমানা করতে পারে। এবং নির্বাচন পূর্ব সময়ে যদি কোনো আচরণবিধি প্রার্থীর এজেন্ট লঙ্ঘন করে সেক্ষেত্রে প্রার্থিতা বাতিল হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে যদি এরকম কোনো ক্লিপস থাকে বা তথ্য-উপাত্ত থাকে, সেই ক্ষেত্রে বা কেউ যদি কোনো অভিযোগ করে রিপোর্ট করে যে আপনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন তদন্ত কমিটি করবে, তদন্ত করবে। যদি সত্যতা পায় সেক্ষেত্রে আপনার প্রার্থিতা বাতিল করবে। এই হচ্ছে নির্বাচন রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালায় উল্লেখ করা কিছু বিষয়। আমরা যে নির্বাচনে পরিচিত, বাংলাদেশের কৃষ্টি কালচারে যে নির্বাচনে আমরা পরিচিত বা এত বছর ধরে যা হচ্ছিল, এইবার এই আচরণ বিধিমালায় অনেক কিছুই তার থাকছে না। সময় খুব অল্প। ইতিমধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়ে গেছে, অনেকের বৈধতা হয়েছে, অনেকের অবৈধ ঘোষণা ছিল। আপিলের মাধ্যমে অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর কি করতে পারবেন, কি করতে পারবেন না, এইটাই হচ্ছে এই আচরণ বিধিমালায় উল্লেখ করা আছে। আমরা যে ধরনের নির্বাচন দেখি যে পোস্টারে ছেয়ে যাওয়া, এবার এই পোস্টার থাকছে না। নির্বাচনে পোস্টার থাকছে না। বাংলাদেশের প্রেক্ষাপটে একটু অড লাগলেও আসলে নির্বাচনে কোনো পোস্টার থাকছে না। আর সময়টা খুবই কম। জানুয়ারির ২২ তারিখ থেকে প্রচার প্রচারণা শুরু, নির্বাচনের ৪৮ ঘন্টা আগে, তার মানে হচ্ছে আপনি ২ দিন আগে, তার মানে ফেব্রুয়ারি ১০ তারিখ পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা করতে পারবেন। এবং আপনি যেই সমস্ত ব্যানার ফেস্টুন লাগিয়েছেন সেগুলা আপনাকে খুলে ফেলতে হবে। এরকম একটা স্ট্রিক্ট রুল। বাংলাদেশের প্রেক্ষাপটে এই অল্প সময়ে প্রচার প্রচারণা করাটা প্রার্থীদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য খুবই কঠিন। অনেক দুর্গম এলাকা আছে আমাদের কিশোরগঞ্জের নদী কেন্দ্রিক যে এরিয়াগুলো, আসলে এই ১৭-১৮ দিনে প্রচার প্রচারণা করাটা খুবই কঠিন, সো টাফ। তারপরে যা হয়ে গেছে, নির্বাচনটা হোক, গণতন্ত্রের পথে আমরা যাই। তো কী করতে পারবেন, কী করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা ইতিমধ্যেই অনেকেই অনেক কিছু জানেন। নির্বাচন কমিশন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে প্রচার প্রচারণা করছে এবং আচরণ বিধিমালা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, প্রার্থীদেরকে দিয়েছে। প্রথমত হচ্ছে যে বলা হচ্ছে যে কোনো প্রার্থী, রাজনৈতিক দল কোনো চাঁদা, অনুদান গ্রহণও করতে পারবেন না এবং দিতেও পারবেন না। কোনো সমিতি বা সংগঠন থেকে আপনি সংবর্ধনা নিতে পারবেন না। এটা আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে। সরকারি বাসভবন, ডাকবাংলা, সার্কিট হাউস আগে আমরা দেখতাম যে রাজনৈতিক দলের প্রধানরা আসতো, থাকতো, কিন্তু এইবার এই সুযোগ থাকছে না। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ সেখানে থাকতে পারবেন। কোনো জনসভা, পথসভা, সমাবেশে বাধা প্রদান করতে পারবেন না। এটা কমন একটা বিষয়, আগেও যা ছিল তাও। জনসভার জন্য হচ্ছে আপনাকে লিখিত অনুমোদন নিতে হবে এবং ২৪ ঘন্টা আগে আপনার সেই অনুমোদন নিতে হবে। জনসভার স্থল যেটা হবে সেটা হচ্ছে কোনো সড়ক, মহাসড়ক, জনপথ হতে পারবে না, যে মানে মানুষের চলাচলে কোনো বাধা দান করে এরকম কোনো কিছু হতে পারবে না। যদি কেউ হচ্ছে এরকম বিশৃঙ্খলা করে বা আয়োজন করে, সেটা পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং সেখান থেকে উঠিয়ে দেবে। কোনো প্রার্থী নির্বাচনী এলাকার বাইরে, বিদেশে কোথাও এরকম সভা সমাবেশ করতে পারবে না। আর এইবার যেহেতু পোস্টার নাই, কিন্তু আপনি লিফলেট, ব্যানার, ফেস্টুন দিতে পারবেন। কিন্তু লিফলেট, ব্যানার, ফেস্টুনগুলা কোনো
অপচনশীল দ্রব্য হতে পারবে না, যেমন হচ্ছে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক এরকম কিছু হতে পারবে না। এগুলা যদি করেন সেক্ষেত্রে হচ্ছে আচরণবিধি লঙ্ঘন হবে। আপনি কোনো দেয়াল লিখন আপনি লিখতে পারবেন না। কোনো ব্যানার বা ফেস্টুন আপনি দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, টেলিফোনের খুঁটি সহ কোনটাও দিতে পারবেন না। এবং বাস, ট্রাক, ট্রেন, স্টিমার যে কোনো যানবাহনে আপনি কোনো ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল আপনি লাগাতে পারবেন না। হ্যাঁ, ব্যানার ফেস্টুনের জন্য কোনো সরকারি বা বেসরকারি বা কোনো স্থাপনা আপনি ক্ষতি বা বিনষ্ট করতে পারবেন না। এবং ব্যানার ফেস্টুনের সাইজ কী হবে সেটা বলে দেওয়া হয়েছে। ব্যানার ফেস্টুন আপনাকে অবশ্যই সাদা কালো হতে হবে। হ্যাঁ, রঙিন কোনো ব্যানার ফেস্টুন করতে পারবেন না। তবে আপনি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের জন্য আপনি রঙিন ব্যবহার করতে পারবেন। পোস্টারও আপনি সেখানে করতে পারবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বাধা নেই। তবে আপনি কী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন তার নাম এবং ইমেল, মোবাইল নাম্বার আপনার নির্বাচন কমিশনকে দিতে হবে। ব্যানার ফেস্টুনে আপনি দলীয় প্রধানের ছবি ব্যতীত আর প্রার্থীর ছবি ব্যতীত আর কারো ছবি আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। আর সাদা কালো হতে হবে। দলীয় প্রধান এবং প্রার্থীর ছবিটা হতে হবে হচ্ছে পোর্ট্রেট সাইজের, বা আমরা যেটাকে বলি পাসপোর্ট সাইজের, এরকম হতে হবে। কোনো বক্তৃতারত অবস্থায় বা হাত নাড়িয়ে দাঁড়ানো অবস্থায় কোনো ছবি প্রার্থীর এবং দলীয় প্রধানের ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে, যদি এরকম কোনো ছবি ব্যবহার করে আপনি কিছু করে থাকেন সেটা আচরণবিধির লঙ্ঘন হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন যেটাই করেন সেখানে হচ্ছে মুদ্রণকারী প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানের নাম থাকতে হবে, ঠিকানা থাকতে হবে, তারিখ থাকতে হবে। হ্যাঁ, মানে এইগুলা অবশ্যই থাকতে হবে। যদি না থাকে সেটা হচ্ছে আপনার আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে আর কি। ভোটার যে স্লিপ, আমরা প্রার্থীরা হচ্ছে ভোটার স্লিপ ব্যবহার করি। ভোটারদের সুবিধার্থে আমরা ভোটার স্লিপ দিই। তো এই ভোটার স্লিপে এবার কিছু সংশোধনী আনা হচ্ছে। ভোটার স্লিপে হচ্ছে আপনার মুদ্রণকারীর নাম এবং তারিখ, সংখ্যা সবই লিখতে হবে। আর ভোটার স্লিপে মানে প্রার্থীর নাম, ছবি, কোনো পদের নাম, প্রতীক বা ভোট প্রার্থনা করে ভোটার স্লিপে আপনি কিছু করতে পারবেন না। এটা একটু মানে আমাদের কালচারের জন্য অড। আমরা যে করছি বা আমরা যে ভোটার স্লিপটা দিচ্ছি, ভোটাররা সেটা জানলোই না যে কোন প্রার্থী আমাকে সেই সহযোগিতাটা করলো। বাস, ট্রাক, নৌযান, যান্ত্রিক যানবাহন করে কোনো মানে শোডাউন যেটাকে বলি আমরা, মোটরসাইকেল নিয়ে এই শোডাউন দেওয়া যাবে না। মশাল মিছিল করা যাবে না। যদি মশাল মিছিল করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আচরণবিধি লঙ্ঘন হবে। দলীয় প্রধান, সাধারণ সম্পাদক, সভাপতি বা এই মর্যাদার কেউ হচ্ছে আপনার হেলিকপ্টার যোগে বা এয়ারযানে, আকাশপথে যেতে পারবেন। এর বাইরে কেউ আকাশযান ব্যবহার করে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। হেলিকপ্টার বা আকাশযান থেকে কোনো লিফলেট, ব্যানার, ফেস্টুন এগুলোও দেওয়া যাবে না। আর ড্রোন, নির্বাচনী যে এবার ড্রোন বা কোয়াডকপ্টার যেটাকে বলি আমরা, এই জাতীয় কোনো যন্ত্র নির্বাচনী প্রচারণার জন্য কোনো প্রার্থী বা এজেন্টরা ব্যবহার করতে পারবে না। কোনো প্রার্থীকে অবৈধ বাধা দেওয়া যাবে না, নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়া যাবে না। এগুলো যেমন কমন বিষয় আছে। এগুলোর পাশাপাশি অনেক কিছু এবার যুক্ত হয়েছে, বাতিল হয়েছে। এবার দেখা যাচ্ছে যে অনেকেই আগে গরুর গাড়ি দিয়ে নির্বাচনে অভিনব কায়দায় নির্বাচনের প্রচারণা করতো। এইবার কোনো জীবন্ত প্রাণীর দিয়ে নির্বাচনের প্রচার আপনি করতে পারবেন না। আর জনগণের চলাচলের জন্য যে রাস্তা আছে, মহাসড়ক আছে, সেই মহাসড়ক জনগণের জন্য এখানে আপনি জনসভা করতে পারবেন না। একটি জনসভায় আপনি 3টি মাইক বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন। আর এর বাইরে আপনি ব্যবহার করতে পারেন 60 ডেসিবল। আমরা হয়তো বা শব্দ পরিমাপের যন্ত্রটা আমরা করি না, বাট এটা শব্দের গতিটা হবে 60 ডেসিবল। আপনি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এর সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন। এরপরে বা এর আগে আপনি সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন না। যদি করেন সেটা হচ্ছে আচরণবিধি লঙ্ঘন হবে, যার জন্য আপনার প্রার্থিতাও বাতিল হতে পারে, জেল জরিমানা হবে। আপনি এইবার দেখা যাচ্ছে যে আপনাকে বলা হয়েছে যে নির্বাচনী এলাকায় 20টি বিলবোর্ড আপনি ব্যবহার করতে পারবেন
এবং এর সাইজ নির্ধারিত। আপনার বিশাল একটা এরিয়ায় আপনি মাত্র 20টি বিলবোর্ড দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। আর নির্বাচন কমিশনে যারা আছে বা তারা হয়তো বা ইউরোপ আমেরিকা থেকে আসছে, জানি না, তারা বাংলাদেশের প্রেক্ষাপটটা বুঝে নাই। এই জন্য অনেক কিছুই আমার কাছে মানে যুক্তিযুক্ত মনে হয় নাই আর কি, বা অনেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংও বলতে পারে সেটা। আর এইবার আরেকটা করা হচ্ছে যে কোনো প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রটনা, শারীরিক বা সামাজিক আক্রমণাত্মক বা ব্যক্তিগত চরিত্র হনন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না। সেটা খুব ভালো মনে হয়েছে আমার কাছে, যে একজন প্রার্থীর নির্বাচনী ম্যানিফেস্টোটা কি, তার আদর্শটা কি, সেটা দেখা, যেমন তার চরিত্র নিয়ে চারিত্রিক মিথ্যা রটনা দিয়ে কোনো প্রচারণা প্রোপাগান্ডা চালানো যাবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনার ধর্মীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, যে কোনো মসজিদে, মন্দিরে বা অফিস আদালতে গিয়ে বলে যে আমাকে ভোট দিন, আমাকে এই করেন, সেই করেন, এইগুলো এবার করা যাচ্ছে না। এটা স্ট্রিক্ট করে করা হয়েছে। আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা এআই, এইবার নির্বাচনে যেটা হচ্ছে মানে ফ্যাক্ট হিসাবে সবাই ধরেছিল যে এআইটা হতে পারে হচ্ছে একটি অন্যতম হাতিয়ার, কিন্তু আপনি অসৎ উদ্দেশ্যে কোনো এআই কন্টেন্ট তৈরি করতে পারবেন না। সংখ্যালঘু বা নারীদের কোনো ঘৃণাত্মক বক্তব্য আপনি দিতে পারবেন না। 3টির অধিক লাউডস্পিকার এটা আসছে 2টা থেকে 8টা। 48 ঘন্টা পূর্বে নির্বাচনের সমস্ত প্রচারণার সামগ্রী আপনাকে খুলে ফেলতে হবে নিজ দায়িত্বে। আর এছাড়া হচ্ছে সরকারি কোনো কর্মকর্তা, কর্মচারী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। আর নির্বাচনী ব্যয়, এটা কাগজে কলমেই থাকে, এটা আসলে কেউ মানে না, বাংলাদেশের প্রেক্ষাপটে মানা পসিবলও না। যেটা বলা হচ্ছে যে একজন প্রার্থী সর্বোচ্চ 25 লাখ টাকা ব্যয় করতে পারবে, বা ভোটার প্রতি হচ্ছে 10 টাকা করে। আসলে এটা কাগজে কলমেই থাকে, আমরা যেটা দেখি এর চেয়ে বহুগুণ এক প্রার্থী 5 কোটি, 10 কোটি, 50 কোটি টাকাও খরচ করে। এটা নামমাত্র বলা যে 45 লাখ টাকা ব্যবহার করা যাবে। এছাড়া হচ্ছে এইবার যেটা বিষয় হচ্ছে রাজনৈতিক পোস্টগুলো বুস্টিং হচ্ছে না, বাংলাদেশ থেকে বুস্টিং বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কিছু দাখিল করা হয়েছে। আর আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভোট কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না হচ্ছে প্রার্থীর সমর্থক বা নির্ধারিত ব্যক্তি ছাড়া। যেমন হচ্ছে এজেন্ট প্রবেশ করতে পারবে, প্রার্থী প্রবেশ করতে পারবে, আর একটা নির্দিষ্ট সারাউন্ডিংয়ের বাইরে থাকতে হবে, এর ভিতরে কোনো সমর্থক ঢুকতে পারবে না। আবার যারা এজেন্ট থাকবে, প্রতীক সম্বলিত কোনো ক্যাপ, টি শার্ট, জ্যাকেট, ব্যাজ মানে মাফলার বা যে কোনো কিছু প্রতীক শো করে এরকম কোনো এজেন্ট এইরকম কিছু নিয়ে এবার প্রবেশ করতে পারবে না। অন্য সময় আমরা দেখি যে একজন যে এজেন্ট থাকে তার এখানে হচ্ছে বা ক্যাপ থাকে, যে প্রতীকটা থাকে অমুক বাইকে এই মার্কায় ভোট দিন, এগুলো এবার থাকছে না। সর্বোপরি যেটা দেখা যাচ্ছে যে সারসংক্ষেপে যদি বলি, সারসংক্ষেপে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে পোস্টার থাকছে না, চলাচলের পথে আপনি সমাবেশ করতে পারছেন না, ইসিকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি দিতে হবে, মসজিদ মন্দির আপনি প্রচার করতে পারছেন না, জনসভার 24 ঘন্টা আগে আপনাকে পুলিশকে জানাতে হবে, অনুমোদন নিতে হবে, এবং আপনার জনসভার রোড ম্যাপ ইসিকে জানাতে হবে, ইসি এটা সমন্বয় করবে। দলীয় প্রধানের ছবি ব্যবহার করা ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না, মশাল মিছিল করা যাবে না, মোটর শোভাযাত্রা করা যাবে না। এই তো যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করুন। আর এই নির্বাচনটা আমাদের অনেক তাৎপর্যপূর্ণ, বহু রক্তের বিনিময়ে হচ্ছে আজকে আমরা এই নির্বাচনটা পেলাম। এই নির্বাচনের উপর নির্ভর করছে অনেক কিছু, বাংলাদেশের ভবিষ্যৎ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।